রক্ত দিয়ে কেউ ইতিহাস লিখে, কেউ সেটা বই পুস্তকে পড়ে, কিন্তু যাদের জীবন ছিঁড়ে যায় যুদ্ধের আগুনে, তারা শুধু চায় আর একটিবার শান্তির ঘুম। যুদ্ধ শুরু হয় রাজনীতির কাগজে, প্রতিটি যুদ্ধই শুরু হয় আলোচনার ব্যর্থতায়। তারপর আসে অভিযোগ, নিষেধাজ্ঞা, সামরিক প্রস্তুতি। তারপর আসে গোলা, বোমা, মৃত্যু। টিভিতে বলা হয় এই আক্রমণ ছিল আত্মরক্ষার জন্য, আর এক পক্ষ বলে আমরা প্রতিশোধ নিচ্ছি। কিন্তু কেউ জিজ্ঞেস করে না, এই গোলার নিচে যে মা তার সন্তান হারালো, সে কি কোনো পক্ষের ছিল? তাহলে কি সাধারণ মানুষ যুদ্ধের আসল ভিকটিম? প্যালেস্টাইনের গাজায় যখন বোমা পড়ে, একজন শিক্ষক তার ছাত্রকে ধরে রাখে বুকের মধ্যে। ইউক্রেনের কিয়েভে যখন সাইরেন বেজে ওঠে, একটা পরিবার দৌড়ে নামে বেসমেন্টে। ইসরায়েল, রাশিয়া, প্যালেস্টাইন, ইউক্রেন, রাষ্ট্র বদলায়, মানচিত্র বদলায়, কিন্তু মানুষের কান্না বদলায় না। বাচ্চারা প্রশ্ন করে, মা, আমরা স্কুলে আবার যেতে পারবো তো? মা উত্তর দেয় না, কারণ উত্তর তার জানা নেই। ইতিহাস শেখায়, কিন্তু আমরা শিখি না। ইতিহাসের পাতায় 1945 সালের হিরোশিমা লেখা আছে, কিন্তু 2024-এর গাজা, মারিউপোল বা রাফা কে লিখবে? আমরা বলি নেভার এগেইন, কিন্তু বারবার আবার হয়। প্রশ্ন হলো, যুদ্ধ কি আর কেবল কাঁধে বন্দুক নেওয়ার নাম, নাকি নীরব থেকে অন্যায় সহ্য করার আরেক নামও যুদ্ধ? যুদ্ধ একদিন শেষ হয়, কিন্তু ধ্বংস হয় না মানুষের ভেতরকার ক্ষত। শান্তি আসুক এমনভাবে যেন শিশুরা রাইফেল নয়, পেন্সিল হাতে নেয়, যেন কাঁধে ব্যাগ থাকে, বুলেট নয়। আপনি যদি যুদ্ধ থামাতে নাও পারেন, অন্তত যুদ্ধকে কখনো প্রশংসা করবেন না। কোন জাতি জিতেছে সেটা বড় কথা নয়, কে কতটা মানুষ হারিয়েছে সেটাই আসল সত্য। সুপ্রিয় দর্শক, আপনি যুদ্ধের পক্ষে না বিপক্ষে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।